নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে অনলাইন বাংলা গাইড চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় সমাজ কল্যাণমূলক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের আর্থিক সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে এক নতুন দিশা দেখিয়েছে। 2021 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প চালু করেন এবং আজ তা রাজ্যের গৃহস্থালীর মহিলাদের কাছে এক জীবনদায়ী সহায়ক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সংসারের টানাটানির মাঝে মাসে পাওয়া এই সামান্য ভাতা অনেক পরিবারের কাছে যেন অক্সিজেনের মতো কাজ করেছে। কিন্তু এবার শোনা যাচ্ছে এই প্রকল্পের আওতায় মহিলাদের ভাতা নাকি আরও বাড়ানো হতে চলেছে, আর সেটাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। তো চলুন প্রথমে কি বলা হয়েছে জেনে নেওয়া যাক। তো এখানে বলা হয়েছে বর্তমানে মহিলারা কত টাকা পান। প্রথম দিকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় 1. সাধারণ শ্রেণীর মহিলারা মাসে 500 টাকা করে পেতেন। 2. তপশিলি জাতি SC ও তপশিলি উপজাতি ST শ্রেণীর মহিলারা মাসে 1000 টাকা করে পেতেন। পরবর্তীতে মহিলাদের আর্থিক চাহিদা ও জনসাধারণের দাবি মেনে ভাতা কিছুটা বাড়ানো হয়। বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য মাসিক ভাতা দাঁড়ায় 1000 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের জন্য ভাতা বাড়িয়ে করা হয় 1200 টাকা। তো এরপর কি বলা হয়েছে জেনে নেওয়া যাক। এরপর বলা হয়েছে এবার কি পরিবর্তন আসতে চলেছে। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে এবার লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা দ্বিগুণ করে দেওয়া হতে পারে, অর্থাৎ সাধারণ ও তপশিলি উভয় শ্রেণীর মহিলারাই আগামী দিনে মাসে সর্বোচ্চ 2100 টাকা পর্যন্ত ভাতা পেতে পারেন। ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় নতুন করে প্রায় 72,000 উপভোক্তা যুক্ত হয়েছেন। ফলে এই ভাতা বৃদ্ধি হলে উপকৃত হবেন আরও বহু মহিলা। সংসারের খরচ চালানো যেখানে প্রতিদিনই কঠিন হয়ে উঠছে, সেখানে এই বাড়তি টাকা তাদের জন্য নিঃসন্দেহে বড় সহায়ক হবে। তো এরপর বলা হয়েছে কারা পাবেন এই বাড়তি টাকা। তবে এই ভাতা পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। 1. পরিবারের বার্ষিক আয় 2.1 লক্ষ টাকার মধ্যে হতে হবে। 2. আবেদনকারীর বৈধ ইনকাম সার্টিফিকেট থাকতে হবে। 3. আবেদনকারীর বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। 4. নতুনভাবে আবেদনকারীর তথ্য যাচাই করে তবেই এই বাড়তি টাকা দেওয়া হবে, অর্থাৎ শুধুমাত্র প্রকৃত যোগ্য মহিলারাই এই সুবিধা পাবেন। তো এরপর বলা হয়েছে কবে থেকে কার্যকর হবে এই প্রক্রিয়া। এই বাড়তি ভাতা চালু হওয়ার বিষয়ে এখনও সরকারিভাবে কোনো ঘোষণা করা হয়নি, তবে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে যে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগেই এই সিদ্ধান্ত কার্যকর করতে পারে রাজ্য সরকার। যদি তাই হয় তবে এটি নিঃসন্দেহে নির্বাচনের আগে মহিলাদের জন্য রাজ্যের সবথেকে বড় উপহার হতে চলেছে। তবে কবে থেকে কার্যকর হবে সেই বিষয়ে এখনও কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি আসেনি। তো এবার মহিলাদের প্রতিক্রিয়া কি সেগুলো সম্পর্কে জেনে নিন। এই খবর প্রকাশ্যে আসতেই রাজ্যের সর্বত্র মহিলাদের মধ্যে দেখা যাচ্ছে প্রবল আনন্দের হাওয়া। অনেক মহিলার কথায় প্রতিদিন সংসার চালানো ক্রমশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। বাজার দর আকাশছোঁয়া। এই অবস্থায় যদি ভাতা দ্বিগুণ হয় তাহলে সংসারের চাপে অনেকটা স্বস্তি মিলবে। অনেকে মনে করছেন এই পদক্ষেপ যেমন একদিকে মহিলাদের আর্থিক সুরক্ষা বাড়াবে, তেমনি অন্যদিকে রাজ্য সরকারের প্রতি মহিলাদের আস্থা ও ভরসা আরও বাড়াবে। সব মিলিয়ে বলা যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গের গৃহস্থালীর মহিলাদের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ। আর যদি সত্যিই ভাতা 2100 টাকায় উন্নীত হয় তবে তা মহিলাদের স্বনির্ভরতা বাড়ানোর পাশাপাশি রাজ্যের অর্থনৈতিক ও সামাজিক কাঠামোতেও এক বড় পরিবর্তন আনতে পারে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর এমন সব গুরুত্বপূর্ণ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন অনলাইন বাংলা গাইড চ্যানেলকে, যাতে পরবর্তী আপডেট আপনি সবার আগে পান। তো বন্ধুরা, আবার দেখা হবে নতুন আপডেটে। ধন্যবাদ।